স্বাধীনতার পরবর্তী শেখ মুজিবুর রহমান সরকারের সময়ে গ্রাম পুলিশদের যে গেজেট পাস হয়েছিল সেই গেজেট বাস্তবায়নের দাবিতে বাংলাদেশে গ্রাম পুলিশের একটি হাইকোর্টে রিট হয়। সেই রিটের ভিত্তিতে তারা স্বাধীনতার পরবর্তী সরকারের যে গেজেট, ওই গেজেটেই তাদের জাতীয়করণ বহাল থাকে। কিন্তু সরকার পক্ষ পরবর্তীতে আপিল করে এবং আপিলটি আজকে 6 বছর যাবৎ আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। এটা অনেক সময় এই তারিখ শুনানির জন্য দিন ধার্য সিরিয়ালে আগায় আসে, আবার অনেক সময় পিছিয়ে আসে। এইভাবে 6 বছর যাবৎ চলছে। এমন তো অবস্থায় গত 29 এপ্রিল থেকে গ্রাম পুলিশের সদস্যরা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপায়ে এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আজকে 14তম দিনে তাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে যাবতীয় তথ্য জানাবো এবং পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি আছে কিনা সেই বিষয়েও কথা বলবো। আমরা কথা বলছি গ্রাম পুলিশের একজন সদস্য লুৎফা বেগমের সঙ্গে। আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ জেলা বিশম্বপুর থানা বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে এসেছি। আমি আসছি 2011 সালে আমাদের চাকরি জাতীয়করণ গেজেট হয়েছে। আমরা এই পর্যন্ত বেতন পাইতেছি না বা কার্যকারী হইতেছে না। বেতন আমরা যে 2011 সালে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, এটা হইল গিয়া গ্রাম পুলিশ 19তম গেট, আর আমরা দফাদার যারা আমরা 20তম গেট। দফাদার 19তম আর গ্রাম পুলিশ 20তম। জাতীয়করণের দাবি আমাদের। জি না, যতদিন যোগাযোগ হয় না অতদিন পর্যন্ত থাকবো। জি, আমার পরিবারে মেট্রিক দেওয়াইতে পারছি না আমার অভাবের কারণে। বর্তমানেও আমার একটা ছেলে আর একটা মেয়ে 9 এবং 10 লেখাপড়া করতেছে। এই পর্যন্ত আমি গাইড কিনে নিতে পারতেছি না, প্রাইভেট পড়াইতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে মেট্রিক দেওয়াইমু আর কিভাবে আমাদের বাচ্চা কাচ্চারা এগিয়ে নিমু? জি না, আমার ছেলে মেয়ে হইলো 5 জন, আমার স্বামী নাই। আর বর্তমানে আপনারা সবাই জানেন বাংলাদেশের কোনো মানুষ সর্বস্তরের মানুষই জানে যে সব জিনিসের দাম বেশি। আর আমরা 6,500 টাকা হইলো গ্রাম পুলিশের বেতন, 7,500 টাকা হইলো আমরা দফাদারের বেতন। তাও আমরা 2 ভাগে বিভক্ত। নিয়মিত মাস শেষে আমরা পাই না। তখন আমরা দেখা যায় একজনের কাছ থেকে ধার না করলেও আমরা অনেক কথার সম্মুখীন হইতে হয়। আমাদের অসুস্থ হইলে কোনো চিকিৎসা করতে পারি না। আমার একটা ছেলে 18 বছর বয়স, সে আজকে অসুস্থ 6-7 বছর যাবৎ। আমি ঠিক মতো তার কোনো চিকিৎসা দিতে পারতেছি না। ধন্যবাদ। আপনি শুনলেন ওনার পরিবারের সদস্যদের পড়াশোনার খরচ যোগান দিতে পারতেছে না, এটা তার আক্ষেপ এবং উনি সরকারের কাছে চান তাদের জাতীয়করণ। 2011 সালে এবং স্বাধীনতার পরবর্তী সরকারের পাশকৃত গেজেটের বাস্তবায়নটাই উনিরা মূলত চান। আমরা এই আন্দোলনের বাস্তবায়নকারী কমিটির সভাপতি জনাব লালের সঙ্গে পরবর্তী কোনো নতুন কর্মসূচি আছে কিনা, উনি কতদিন এখানে অবস্থান করবেন এই বিষয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি। লাল ভাই, আপনি আর কতদিন অবস্থান করবেন? আসলে আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। আমরা যে চাকরি করি, চাকরি দিয়ে সংসার চালাতে পারি না। আমরা স্ত্রীর কাছে লজ্জা পাই, ছেলে মেয়ের কাছে লজ্জা পাই, পিতামাতার কাছে লজ্জা পাই। তো সেজন্যই বলতে চাই যে আমরা এক দফা জাতীয়করণের দাবি নিয়ে এখানে বসে আছি। যদি এখানে মৃত্যু হয় মৃত্যু হবে, কিন্তু আমরা জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে যাব না। আমরা লাগাতার অবস্থানে থাকব। হ্যাঁ, দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অন্য কোনো দপ্তর থেকে যদি আমাদেরকে বলা হয়, এই পর্যন্ত কোনো খবর পর্যন্ত অন্য কোনো দপ্তর আমাদেরকে নেয়নি
বা আমরা যে দপ্তরে কর্মরত আছি স্থানীয় সরকার দপ্তর, সেখান থেকেও আমাদের এই পর্যন্ত কোনো খবরাখবর নেওয়া হয়নি যে আমরা কি দাবি নিয়ে কেন এখানে বসে আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না বলবে, এটা সে বলবে কিনা জানি না, কারণ তিনি সারা বাংলাদেশের মধ্যমণি, তিনি সারা বাংলাদেশের প্রধান, তো তিনি আমাদেরকে বলবেন কিনা আমরা জানি না, কিন্তু এক বুক আশা নিয়ে বসে আছি যে আমরা তার মুখের কথা ছাড়া আমরা এখান থেকে যাব না। আসলে এখন সরকার পক্ষ আপিল করেছে, সরকার পক্ষ এখন আমরা যতই তৎপরতা শুরু করি, যদি সরকার পক্ষ আমাদের প্রতি সহানুভূতি না দেখায়, তাহলে আপিল সেকশনের মামলা শুনানি সরকারের উপর অনেকটাই নির্ভর করে। আমরা বর্তমানে মানে মৃত্যুর কাতারে আছি, আমরা বেঁচে নেই, আমরা বেঁচে থেকেও বেঁচে নেই, আমরা মৃত বললে চলে। তো সেই ক্ষেত্রে আমরা ওই মামলার অপেক্ষায় বসে থাকতে পারছি না। আমরা এই সময়ের আমাদের দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, আমরা একটা মানুষও বলা নেই, একজন মানুষও বলা নেই, আমাদের জাতীয়করণটা সকলের ঊর্ধ্বে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী তিনি এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, এরা যদি ইচ্ছা করে আমাদের দাবিটা যৌক্তিক, গেজেট আছে, বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন আছে, সমস্ত কাগজপত্র আছে, আমাদের কোথাও যেতে হয় না। যদি মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করে যে ওদের দাবি যৌক্তিক, তাহলে এখান থেকে তিনি করে দিতে পারে। ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন যে ওনাদের দাবি বাংলাদেশের নির্বাহী প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর নিকটে তাদের দাবি যে প্রধানমন্ত্রীর দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকবেন, নতুন কোনো কর্মসূচি দেবেন না, তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং এটা দাবি না আদায় হওয়া পর্যন্ত। এবং আপিল বিভাগে যে মামলাটি পড়ে আছে শুনানির জন্য, সেই মামলাটি আপিল বিভাগে যে অবস্থায় আছে, তাদের বক্তব্য অনুযায়ী এটা সরকার যেদিন কার্য তালিকায় নিয়ে আসবে সেই অপেক্ষায় তারা তাকাবে, এইখানে তারা কোনো হস্তক্ষেপ করবে না। এবং তারা চাচ্ছে যে সরকার স্বপ্রণোদিত হয়ে তাদের এই ন্যায্য দাবিগুলি মেনে নেওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিডি নিউজ 999-এর পক্ষ থেকে আপনাদেরকে, যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই লাইভটি শেয়ার করে দিয়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং দপ্তরে শেয়ার করে দিয়ে এই গ্রাম পুলিশ ভাইদের তাদের এই দাবির পক্ষে আওয়াজ তুলুন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আজকের লাইভে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।